আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8-এর বাংলা বিষয় নিয়ে। সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা বাংলা বিষয়ের একটি গল্প অদ্ভুত আতিথেয়তা লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই গল্পটি থেকে সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর করতে হবে। সেই রকমই অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন ও তার উত্তর তোমরা পেয়ে যাবে আজকের এই ক্লাসে। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা খুব ভালোভাবে মন দিয়ে দেখো এবং বাড়িতে তৈরি করো, কারণ এখান থেকে সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির মান হতে পারে 1 অথবা 2 নাম্বার। প্রথম প্রশ্ন, অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? উত্তর, অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি ও মুর সেনাপতির প্রসঙ্গ রয়েছে। 2 নম্বর প্রশ্ন, তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। উদ্ধৃতাংশে তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে? উত্তর, উদ্ধৃতাংশে তিনি বলতে মুর সেনাপতিকে বোঝানো হয়েছে। 3 নম্বর প্রশ্ন, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন? উত্তর, আরব সেনাপতি যে ঘোড়াটি মুর সেনাপতিকে দিয়েছেন সেই ঘোড়ায় চড়ে মুর সেনাপতি যদি দ্রুত বেগে চলে যেতে পারেন, তাহলে আরব সেনাপতি ও মুর সেনাপতি উভয়েরই প্রাণ রক্ষার সম্ভাবনা আছে বলে বক্তা জানিয়েছেন। 4 নম্বর প্রশ্ন, আপনি সত্বর প্রস্থান করুন। বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্বর প্রস্থান করার নির্দেশ দিলেন? উত্তর, আরব সেনা শিবিরে অতিথিরূপে আশ্রয় গ্রহণকারী মুর সেনাপতি ঘটনাচক্রে আরব সেনাপতির পিতৃহন্তা হওয়ায় সূর্যোদয়ের পরেই তাকে হত্যা করতে সচেষ্ট হবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন আরব সেনাপতি। তবুও কেবলমাত্র মুর সেনাপতি তাঁর অতিথি বলেই তার প্রাণ রক্ষার্থে আরব সেনাপতি মুর সেনাপতিকে সত্বর প্রস্থান করতে নির্দেশ দেন। 5 নম্বর প্রশ্ন, তাহার দিকভ্রম জন্মিয়াছিল। এখানে কার কথা বলা হয়েছে? দিকভ্রম হওয়ার পরিণতি কি হল? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে গৃহীত উদ্ধৃত অংশে মুর সেনাপতির কথা বলা হয়েছে। দিকভ্রম হওয়ার ফলে ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত অবসন্ন মুর সেনাপতি বিপক্ষের শিবির অর্থাৎ আরব শিবিরের কাছে পৌঁছান। সেই সময়ে মুর সেনাপতি এতটাই অবসন্ন ক্লান্ত ছিলেন যে আবার ঘোড়ায় আরোহণ করে সঠিক পথের সন্ধান করা তার পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি আরব সেনাপতির কাছেই আতিথ্য প্রার্থনা করেছিলেন। 6 নম্বর প্রশ্ন, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদিগের তুল্য নহে। এই বক্তব্যের সমর্থন গল্পে কিভাবে খুঁজে পেলে? উত্তর, অদ্ভুত আতিথেয়তা গল্পে আমরা দেখলাম যে আরব সেনাপতি তাঁর ঘোরতর শত্রু ও পিতার হত্যাকারী মুর সেনাপতিকে সম্পূর্ণ অসহায় অবস্থায় পেয়েও প্রতিশোধ নেননি। এর কারণ হল তিনি ওই মুর সেনাপতিকে অতিথির মর্যাদা দিয়েছিলেন। আরবদের জাতীয় ধর্মই হল প্রাণান্ত ও সর্বস্বান্ত হলেও অতিথির অনিষ্ট
চিন্তা না করা। এই গল্পটি তাই আতিথেয়তা বিষয়ে আরবদের শ্রেষ্ঠত্বেরই নিদর্শন। 7 নম্বর প্রশ্ন, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি এবং মুর সেনাপতি একসঙ্গে বসে যখন কথোপকথনে নিমগ্ন ছিলেন, তখন দুই সেনাপতি নিজ নিজ এবং নিজেদের পূর্বপুরুষদের বিজয় কাহিনী বা সংগ্রামের কাহিনী বর্ণনা করতে থাকেন। এই সময়ে কথোপকথন থেকে আরব সেনাপতি জানতে পারেন যে মুর সেনাপতি তার পিতৃহন্তা। এ কথা শুনেই আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে যায়। 8 নম্বর প্রশ্ন, সন্দিহান চিত্তে শয়ন করিলেন। এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে? তাঁর মনের এই সন্দেহের কারণ কি? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে মুর সেনাপতির মনের সন্দেহের কথা এখানে বলা হয়েছে। আরব সেনাপতির শিবিরে বিশ্রাম নিয়ে ও খাদ্য গ্রহণ করে মুর সেনাপতি কিছুটা সুস্থ হওয়ার পর উভয় সেনাপতি কথাবার্তা বলতে লাগলেন। তাঁরা তাঁদের পূর্বপুরুষদের সাহস, পরাক্রম ও সংগ্রাম কৌশল বিষয়ে কথা বলছিলেন। কথা বলার সময় হঠাৎই আরব সেনাপতি বিবর্ণ মুখে সেখান থেকে উঠে চলে গেলেন। কিছুক্ষণ পরে তিনি মুর সেনাপতিকে বলে পাঠালেন যে তিনি অসুস্থ, তাই উপস্থিত থেকে অতিথির সেবা করতে পারছেন না। মুর সেনাপতির জন্য আহার ও শয্যা প্রস্তুত আছে। পরের দিন ভোরে তাঁর যাত্রার জন্য একটি তেজি ঘোড়াও প্রস্তুত থাকবে। যাওয়ার সময় আরব সেনাপতি তাঁর সঙ্গে দেখা করবেন। আরব সেনাপতির এরকম অদ্ভুত আচরণের কারণ বুঝতে না পেরে মুর সেনাপতির মনে সন্দেহের সৃষ্টি হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, তাঁহার অনুসরণ করিতেছিলেন। কে কাকে অনুসরণ করেছিলেন? তাঁর এই অনুসরণের কারণ কি? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি মুর সেনাপতিকে অনুসরণ করছিলেন। আরব সেনাপতি জানতে পেরেছিলেন যে তাঁর অতিথি মুর সেনাপতি তাঁর পিতার হত্যাকারী, কিন্তু অতিথির ক্ষতিসাধন আরবদের ধর্মবিরুদ্ধ কাজ। তাই নির্বিঘ্নে রাত কাটানোর পর মুর সেনাপতি যখন আরব সেনাপতির কাছ থেকে বিদায় নিয়ে নিজের শিবিরের দিকে রওনা দিলেন, তখন পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের জন্য তিনি মুর সেনাপতিকে অনুসরণ করেছিলেন।